আফগানিস্তানি ক্রিকেটার মোহাম্মদ গাজানফার বা এম গাজানফার নামে যিনি পরিচিত, আফগানিস্তানের স্পিনার, তিনি এই মুহূর্তে সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছেন এবং দেশটিতে অবস্থানকালীন একসাথে সাইমালটেনিয়াসলি তিনি দুটো টুর্নামেন্টে অংশগ্রহণ করছেন। দুটো টুর্নামেন্টের দুই ধরনের ফরম্যাটে তিনি খেলছেন। একটা হচ্ছে ওডিআই ফরম্যাট আর একটা টি10 ফরম্যাট, এবং বুঝতেই পারছেন এবং আপনাদের খুব সহজে বিষয়টা আসলে অনুমেয় কিসের কথা বলছি, কোন টুর্নামেন্টগুলোর কথা বলছি। তিনি আসলে যা করে চলেছেন বা যা করেছেন ইতিমধ্যেই সেটা একটা চমকপ্রদ বিষয় বললেও হয়তো কম বলা হয়ে যেতে পারে। তিনি গত 5 দিনে 5টা ম্যাচ খেলেছেন দুই ভিন্ন ফরম্যাটে। একই সাথে এই গাজানফার গত একদিনে, অর্থাৎ গত দিন ডিসেম্বরের 1 তারিখ 2024, একদিনে তিনি 2টি ম্যাচ খেলেছেন। এটা অবশ্যই চমকপ্রদ এবং আধুনিক ক্রিকেটের যে গতি, যেভাবে এগিয়ে চলেছে, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের কদর অনেক বেড়েছে এবং বিশ্বব্যাপী অনেক বেশি পরিমাণে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট হচ্ছে, তারই ধারাবাহিকতায় মোহাম্মদ গাজানফার সেগুলোতে অংশগ্রহণ করছেন। একই সাথে দেশের রিপ্রেজেন্টেশন বা দেশকে রিপ্রেজেন্ট করার যে বিষয়টা, সেটাও তিনি চালিয়ে যাচ্ছেন ওই একই সাথে। তো সেই বিষয়টাই আলোচনা করার জন্য, সেই সম্পর্কে বলার জন্য এসেছি এবং তিনি গত কয়েকদিনে কি কেমন ম্যাচ খেললেন সেই ব্যাপারটা নিয়ে আপনাদের সামনে সব কিছু উপস্থাপন করতে এসেছি। শুরু করছি আসলে গত দিনের ম্যাচ থেকে, এবং যদি কোনো ভুল ত্রুটি হয় সেই শঙ্কার জায়গা থেকে পুরোপুরি নির্ভুল থাকার জন্য লিস্ট হাতেই রেখেছি। তো সেই লিস্ট দেখেই আসলে বলতে চাই, গতকাল ছিল যেমনটা বলছিলাম যে 1 ডিসেম্বর, বছরের শেষ মাসে প্রথম দিন। সেই দিন গাজানফার 2টি ম্যাচ খেলেছেন। প্রথম ম্যাচটা ছিল আফগানিস্তান অনূর্ধ্ব 19 দলের হয়ে অনূর্ধ্ব 19 এশিয়া কাপ, যেটা শারজাতে হচ্ছিল গতকালকের ম্যাচটা। আফগানিস্তান অনূর্ধ্ব 19 খেলেছে শ্রীলঙ্কান অনূর্ধ্ব 19 দলের বিপক্ষে। 1 ডিসেম্বর দিনের বেলা মোহাম্মদ গাজানফার আফগানিস্তানের হয়ে, আফগানিস্তান অনূর্ধ্ব 19 দলের হয়ে খেলেছেন শ্রীলঙ্কার বিপক্ষে এশিয়া কাপে 50 ওভারের ম্যাচ। যেহেতু তার বয়স এখনও 19 হয়নি বা 19 পেরোয়নি, 18 বছর 200 কিছু দিন তার বয়স এখনও পর্যন্ত খাতা কলমে, সেই অনুযায়ী তিনি এখনও যুবা বা অনূর্ধ্ব 19-এর পর্যায়ে পড়েন। সেই ক্ষেত্রে অনূর্ধ্ব 19 দলে এশিয়া কাপে তাকে আফগানিস্তান খেলাচ্ছে এবং তিনি আসলে ম্যানেজ করে খেলছেন আবুধাবি টি10 এবং অনূর্ধ্ব 19-এর সাথে। নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার। আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। গতকাল যেমন শ্রীলঙ্কার সাথে দিনের বেলায় খেললেন এবং ম্যাচে তার বোলিং পারফরমেন্স 35 রানে 3টা উইকেট তিনি নিয়েছেন। এই গাজানফার সেই ম্যাচটা শেষ করে রাতের বেলায় চলে গিয়েছেন কিন্তু আবুধাবিতে, সেই আবুধাবি টি10 লিগ খেলার জন্য। শারজাতে দিনের বেলায় 50 ওভারের ম্যাচ খেলে রাতে আবুধাবিতে গেছেন 10 ওভারের ম্যাচ খেলার জন্য টি10-এ। সেখানে আবুধাবি বনাম দিল্লি বুলসের খেলা, সেখানে গাজানফার গিয়ে বল করেছেন, একটা উইকেটও পেয়েছেন 38 রানে। এই ছিল 1 ডিসেম্বর গাজানফারের খেলার অবস্থা। সকালেও জাতীয় দলের বলা যায়, জাতীয় দলের হয়ে, অর্থাৎ যুব জাতীয় দল যেটা, সেটার হয়ে রাতে গিয়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট আবুধাবি টি10 লিগে 1 ডিসেম্বরের এই অবস্থা। এবং তার আগেও এমনই ঘটেছে। হ্যাঁ, একই দিনে গত কয়েকদিনের, মানে গতকালকের আগে একই দিনে পরপর হয়তো 2টি ম্যাচ খেলেননি, কিন্তু নির্দিষ্ট দিন পরপর, অর্থাৎ আজকে এই ম্যাচ কালকে ওই ম্যাচ, এভাবে হয়েছে। এবং সেটাই আরেকটু বলি, বাংলাদেশ এবং আফগানিস্তান অনূর্ধ্ব 19 দলের খেলা হয়েছিল 29 নভেম্বর। সেই ম্যাচেও গাজানফার খেলেছেন, 25 রানে একটা উইকেট নিয়েছেন, যদিও আফগানিস্তান অনূর্ধ্ব 19 দল হেরেছিল। 29 তারিখ এই এশিয়া কাপে 50 ওভারের ফরম্যাটে খেলার পরে কিন্তু গাজানফার আবার 30 তারিখ আবুধাবিতে ফিরে গেছেন দুবাই থেকে, এবং আবুধাবিতে গিয়ে তিনি যথারীতি টি10-এ ম্যাচ খেলেছেন ওয়ারিয়র্সের বিপক্ষে। তারপর এই ম্যাচের পরে 1 তারিখের দিনলিপি তো বললামই, আর গত 5 দিনের দিনলিপি যদি বলি গাজানফারের, 27 নভেম্বর তিনি ব্রেভসের বিপক্ষে খেলেছেন, 29 নভেম্বর তো বাংলাদেশ অনূর্ধ্ব 19 দলের বিপক্ষে খেলেছেন, 30 নভেম্বর আবুধাবির বিপক্ষে, 1 ডিসেম্বর আফগানিস্তান অনূর্ধ্ব 19 দলের হয়ে আবার শ্রীলঙ্কা অনূর্ধ্ব 19 দলের বিপক্ষে, 1 ডিসেম্বর আবুধাবি হয়ে টি10 লিগ
তিনি আবুধাবিতে গিয়ে খেলেছেন। এই হচ্ছে গাজানফারের অবস্থা এবং এটা আরও একটা জিনিস স্পষ্ট করে যে হ্যাঁ ঠিক আছে, গাজানফার জাতীয় দলে খেলেছেন ইতোমধ্যেই, এবং এই গাজানফার কিন্তু বাংলাদেশকে এই তো কদিন আগেই যে ওডিআই সিরিজ হলো শারজাতে বাংলাদেশের বিপক্ষে, সেখানে মোটামুটি গুঁড়িয়ে দিয়েছেন বাংলাদেশকে। বলা যায় বাংলাদেশ যে সিরিজ হেরেছে তাতে আফগানিস্তানের এই স্পিনারের কৃতিত্বও কম নয়, কেননা প্রথম ওডিআইতেই গাজানফার ছয়টা উইকেট নিয়েছেন, বাংলাদেশকে মোটামুটি ওই যে যেমনটা বললাম গুঁড়িয়ে দিয়েছেন। পরের ম্যাচে 2টা উইকেট নিয়েছেন, বাংলাদেশ সিরিজ হেরেছে। তো বাংলাদেশের বিপক্ষে এই সিরিজের পর মোটামুটি তার কদরও বেড়ে গিয়েছে বলা যায়, এবং গাজানফার আসলে তার নাম জানা শোনা চেনা অনেক আগে থেকেই আছে বিশ্ব ক্রিকেটে। তার প্রমাণ পাওয়া যায় গত আইপিএলে কলকাতা নাইট রাইডার্স যখন আফগানিস্তানের ক্রিকেটার, আফগানিস্তানের মিস্ট্রি স্পিনার মুজিবুর রহমান তার ইনজুরির কারণে তার স্থলাভিষিক্ত করে দলে সাইন করায় এই গাজানফারকে, সেই গাজানফার কিন্তু এবারও আইপিএলে দল পেয়েছেন এবং বাংলাদেশের বিপক্ষে এমন পারফরমেন্সের পরে তার কদর বেড়েছে। আইপিএলে গাজানফার এইবার যা করেছেন 4.8 কোটি রুপি তিনি তার সাইনিং মূল্য বলা যায়। এবার মুম্বাই ইন্ডিয়ান্স তাকে প্রায় 5 কোটি রুপিতে দলে ভিড়িয়েছে। 75 লাখ রুপি ভিত্তিমূল্যের এই ক্রিকেটারকে দলে পাওয়ার জন্য মোটামুটি কাড়াকাড়ি লেগে গিয়েছিল নিলামের টেবিলে, এবং শেষ পর্যন্ত মুম্বাই জয়ী হয়েছে। তো গাজানফারের কদর আফগানিস্তান বরাবরই মিস্ট্রি স্পিনার বা স্পিনারদের যেই বৈচিত্র্যময় স্পিনার সেই বিষয়টার জন্য পরিচিত। গাজানফার তারই আরও একটা উদাহরণ, এবং সেই ক্ষেত্রে আসলে তার যেই কদর তিনি ক্যারিয়ারের শুরু থেকেই এটা প্রমাণ করে চলেছেন, এবং বাংলাদেশের বিপক্ষে যেমনটা পারফরমেন্স করেছেন, তারপরে আইপিএলের টেবিলে তাকে পাওয়ার জন্য যেমন হাড্ডাহাড্ডি লড়াই চলেছে, একই সাথে জাতীয় দলে খেলছেন, একই সাথে অনূর্ধ্ব 19 দলে খেলছেন, একই সাথে আবুধাবি টি10 লিগে খেলছেন, আইপিএল খেলবেন। তো আফগানিস্তানের ক্রিকেটাররা তিনি সহ তার দেশের অন্যান্য বেশ কজন ক্রিকেটার যারা বিশ্ব ক্রিকেটে নাম কুড়িয়েছেন, বিশেষ করে এই শর্টার ফরম্যাট খেলার জন্য, তারই ধারাবাহিকতায় তিনিও রয়েছেন। এবং ওই যেমনটা আসলে বলতে হয় যে বাংলাদেশের ক্রিকেটারদের যতটা না কদর আছে বা কদর যতটাই থাকুক, বিভিন্ন কারণবশত বাংলাদেশের ক্রিকেটারদের কদর অনেকটা কম হলেও আফগান ক্রিকেটারদের কদর কতটা একা গাজানফারকে দিয়েই সেই উদাহরণটা দিয়ে দেওয়া যায়। একই সাথে এত ম্যাচ এত ভিন্ন ধরনের ফরম্যাটে তার খেলার কারণে আসলে সব কিছুই স্পষ্ট হয়ে যায় যে আফগান ক্রিকেটাররা কোথায় এগিয়ে থাকছেন। বৈচিত্র্য, স্কিল, পারফরম্যান্স, মাঠে ইমপ্লিমেন্টেশন সব কিছুর জায়গা থেকে তারা অনেক বেশি এগিয়ে গেছেন। দেশটির ক্রিকেটের জন্য অবশ্যই এটা একটা ভালো ফলাফল। তো আপাতত আজকের জন্য গাজানফারকে নিয়ে আমাদের আলোচনা মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে এ পর্যন্তই ছিল। আমি বিদায় নিচ্ছি। জয়ন্ত বিন্দু, ভালো থাকবেন।